আসসালামু আলাইকুম। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ এবং এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলা ঘটেছে। এটা আসলে কোনো সাধারণ কোনো ঘটনা নয়, কিন্তু আপনারা জানেন গোপালগঞ্জে আওয়ামী লীগের পর সব থেকে বড় যে রাজনৈতিক দলের সদস্য বা লোকজন আছে সেটা হচ্ছে বিএনপি। আপনারা জানেন বিএনপি ইতিমধ্যে এই যে মাস কয়েক আগে কিন্তু গোপালগঞ্জে মহাসমাবেশও করেছে এবং বাংলাদেশ জামাত ইসলামীও করেছে। তো এখন সেই গোপালগঞ্জে এত নেতাকর্মী থাকার পরেও, মানে বিএনপির আছে এবং জামাতের আছে, থাকার পরেও এনসিপি নেতাদের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। এটা একটা সাধারণ ঘটনা নয়, এটা নিশ্চয়ই হয় বিএনপি সিগন্যাল দিয়েছে, না হলে জামাত দিয়েছে। তো এখন প্রশ্ন হইতেছে কে সিগন্যালটা দিল। দেখেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখার সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদকের হুঁশিয়ারিটা দেখেন। তিনি সার্জিসকে ট্যাগ করে দিয়েছেন যে গোপালগঞ্জে হামলা মানে মানে তারা যেভাবে দেখেন হুমকিটা যে দিয়েছে, রাজপথে নাকি দেখা হবে না আসলে, মানে এনসিপির সমাবেশের একদিন আগে কিন্তু এই হুমকিটা দেওয়া হয়েছে। আর মূল কথা হলো বিএনপি প্রতিশোধ নিল কেন? মানে বিএনপি কিন্তু চাইলেই সেখানে তাদের যে নেতা কর্মীরা আছে এবং জামাত চাইলেই তাদের নেতা কর্মীদের দিয়ে কিন্তু এটা গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাদের আটকাতে পারত। কিন্তু এটা এটা সাধারণ ঘটনা, কেননা জানেন গোপালগঞ্জে কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছে। তারা শোডাউনও করেছিল, সমাবেশও করেছিল এবং বাংলাদেশ জামাতে ইসলামীরও কিন্তু সেখানে মেলার অনেক নেতাকর্মী আছে এবং বিএনপিরও নেতাকর্মী আছে। তাহলে প্রশ্নটা হইল যে কেন এনসিপি শুধু একাই মার খেলো এখানে? এখানে তো বিএনপির অনেক নেতাকর্মী, আর বিশেষ করে আপনারা দেখেন তাদের উপর কেন বিএনপি একটু প্রতিশোধ নিল আমার মনে হয় ইঙ্গিত দিয়ে। এটা কেন? দেখেন এই যে জুলাই পদযাত্রার যে পদযাত্রাটা হচ্ছে, সেখান থেকে কিন্তু এনসিপি সরাসরি বিএনপিকে উদ্দেশ্য করে বিএনপিকে চাঁদাবাজ এবং মুজিববাজ এবং চাঁদাবাজের কবর রচনা করার হুঁশিয়ারি দিতেছে। কিন্তু বিএনপিকে হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু এনসিপি সরাসরি, বিশেষ করে নাহিদ ইসলাম বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিতেছেন। তো তারা সেখানে সরাসরি তারেক রহমানকে উদ্দেশ্য করেও কিন্তু বক্তব্য দিতেছেন এবং তাদের প্রতীক শাপলা না পাওয়ার পরে পরে কিন্তু তারা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন যে লন্ডনে বসে এটা ষড়যন্ত্র হচ্ছে। এইভাবে কিন্তু তারেক রহমান সহ বিএনপির কেন্দ্রীয় তৃণমূল থেকে সব পর্যায়ের নেতা কর্মীদের কিন্তু এনসিপি টার্গেট করে করে বক্তব্য দিতেছেন। বিশেষ করে যে মিটফোর্ডের চাঁদাবাজির কারণে হত্যাকাণ্ডের ঘটনার পরে আরো বেড়ে গেছে কিন্তু। তো বিএনপি তো এনসিপির উপর যেমন তেমন করে প্রতিশোধ নিতে পারে না, তাই তাদেরকে ফাঁদে ফেলে গোপালগঞ্জে ডাকা হয়েছে এবং সেখানে তারা গিয়েছে। তারা সমাবেশ করার আগেই কিন্তু পুলিশের গাড়ির উপর হামলা হয়েছে, আপনারা দেখেছেন, এবং তারপর তাদের সমাবেশে হামলা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি সেনাবাহিনীর গাড়ি বহরে এই যে নাহিদ সার্জিত ওরা যদি না পালাতো তাহলে তাদের হয়তো এতক্ষণে প্রাণ থাকতো না। তো এই ঘটনাটা আসলে আমার যেটা মনে হয়, হয় ওখানে বিএনপি আওয়ামী লীগকে সিগন্যাল দিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য, না হয় জামাত সিগন্যাল দিয়েছে। এই দুইটা দল যদি সিগন্যাল না দেয় তাহলে কিন্তু আওয়ামী লীগের কোনো করার ক্ষমতা কিন্তু নেই। এখন কে সিগন্যালটা দিল তার প্রমাণ আমি দেখাইলাম। সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক উনি স্পষ্টভাবে সারজিৎকে ট্যাগ করে হুঁশিয়ারি দিয়েছেন এবং সেখানে তাদের প্রাণ এই যে এনসিপির কেন্দ্রীয় নেতাদের প্রাণ যাওয়ার একটা অবস্থা, তারপরেও ওই সাবেক ছাত্র দল নেতার পোস্ট দেখলে আমার মনে হয়, ওই পোস্টটা যদি দেখেন, আপনি কমেন্ট গুলো দেখেন, তাহলে বুঝবেন, আপনারা ওনার আইডি ঘুরে আসবেন, দেখবেন, তাহলে বুঝবেন যে আসলে ওখানে কি হয়েছে এবং কার ইশারা এটা হয়েছে। উনি ওই ছাত্র দলের নেতা সরাসরি সারজিৎকে ট্যাগ করে এই ঘটনাকে হুমকি দিয়েছেন তিনি, মানে যদি আসেন তাহলে রাজপথে দেখা হবে গোপালগঞ্জ। আবার বলেছেন আমার গোপালগঞ্জ রক্তাক্ত, মানে বিভিন্নভাবে তিনি বলেছেন। এবং আমি যেটা বিশ্বাস করি, এই ঘটনার পর জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল সব, গণ অধিকার পরিষদ বলেন, গণপরিষদ, সব রাজনৈতিক দলে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছে। কিন্তু শুধুমাত্র বিএনপি একাই একটু জাস্ট প্রতিবাদ জানিয়ে থেমে গেছেন। কিন্তু এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ, যেখানে অন্যান্য দল কালকে রাতে বলেন সব জায়গায় বলেন বিক্ষোভ মিছিল হয়েছে, গোপালগঞ্জে আওয়ামী লীগকে নিয়ে কঠিন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন,
কিন্তু বিএনপি শুধু একটু প্রতিবাদ জানিয়ে, মির্জা ফখরুল একটু প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত হয়েছেন। তবে আমার যেটা বিশ্বাস, এখানে এনসিপির উপর প্রতিশোধ নিল, মানে আওয়ামী লীগকে একটু লেলিয়ে দিয়ে এনসিপির উপর প্রতিশোধ নিল বিএনপি। কেননা এনসিপির নেতারা ইদানিং খুবই বিএনপিকে নিয়ে একটু বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, যার কারণে বিএনপি তো প্রতিশোধ তো নিতে হবে, তাই না? তাই গোপালগঞ্জেই প্রতিশোধটা নিল। আমার আসলে এই যুক্তিটাই আসলে মনে হচ্ছে। তাছাড়া জামাত এবং বিএনপির সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ কিন্তু বের হতে পারবে না, এইভাবে হামলা করতে পারতো না। গোপালগঞ্জে আওয়ামী লীগের দুর্গ এই জন্যই না, ওইখানে বিএনপির সমাবেশটা যদি আপনি দেখেছিলেন 4 মাস আগে, সেখানে হাজার হাজার লোক হয়েছিল, কিন্তু এটা এমন কিছু ব্যাপার না, সেখানে জামাতেরও কিন্তু সমাবেশ হয়েছিল। তো দর্শক, আপনারা কি আসলে কি মনে করেন, আসলে কি বিএনপি এই যে আওয়ামী লীগকে ওখানে গোপালগঞ্জে লাগিয়ে দিয়ে কি এনসিপি নেতাদের উপর একটু প্রতিশোধ নিল নাকি না? অবশ্যই অবশ্যই আপনাদের মহামূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।